বিশ্ব সংবাদের শিরোনামে এখন একটাই নাম, ভেনেজুয়েলা। তবে ভেনেজুয়েলার সঙ্গে উঠে আসছে আরেকটি নাম, ইরান। ভেনেজুয়েলায় যা ঘটেছে সেটা কি ইরানের সঙ্গেও ঘটতে পারে? প্রেসিডেন্ট মাদুরোর মতো কি যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? এই আশঙ্কায় যখন বিশ্ব, তখন পশ্চিমাদের পক্ষ থেকে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য, চলুন জানা যাক। ইরানে চলমান বিক্ষোভ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে দেশ ছাড়ার প্রস্তুতি রেখেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি চরমে পৌঁছালে খামেনির প্ল্যান বি হিসেবে রয়েছে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেওয়ার ব্যবস্থা। অর্থাৎ বিপদে ইরানের পাশেই থাকবে বন্ধু রাশিয়া। প্রয়োজনে বিপদগ্রস্ত বন্ধু রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে উদ্ধার করতেও পিছপা হবে না মস্কো। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় কিংবা খামেনের প্রতি আনুগত্যে ফাটল ধরে, তখন তিনি দ্রুত ইরান ছাড়তে পারেন। সেই ক্ষেত্রে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই দলে রয়েছেন তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তফা খামেনিও। গোয়েন্দা সূত্রের বরাতে দ্য টাইমস জানায়, তেহরান ছাড়ার জন্য ইতোমধ্যে একটি নির্দিষ্ট এক্সিট রুট চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিদেশে থাকা সম্পত্তি এবং নগদ অর্থ দ্রুত সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রয়োজন দেখা দিলে কোনো বিলম্ব ছাড়াই দেশ ত্যাগ করা যায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর খামেনির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থার মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে অতি মাত্রায় সন্দেহপ্রবণ বা প্যারানয়েড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মানসিক অবস্থাই নাকি তাকে আগে ভাগেই নিরাপদ অবস্থা গ্রহণের পরিকল্পনা নিতে বাধ্য করেছে। তবে একই বিশ্লেষণে বলা হয়েছে, আদর্শগতভাবে খামেনি কঠোর ও অনড় হলেও কৌশলগত প্রশ্নে তিনি বাস্তববাদী। দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে প্রয়োজনে সমঝোতা ও পিছু হটার কৌশল তিনি গ্রহণ করতে প্রস্তুত। নিজেকে তিনি দেখেন একজন দীর্ঘ দৌড়ের খেলোয়াড় হিসেবে। ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং জনবিক্ষোভের পটভূমিতে এই তথ্য নতুন করে আলোড়ন তুলেছে। বিশ্লেষকদের মতে, এমন একটি বিকল্প পরিকল্পনার অস্তিত্ব দেশটির ক্ষমতার কাঠামো কতটা চাপের মুখে রয়েছে তারই ইঙ্গিত দেয়। একই সঙ্গে প্রশ্ন উঠছে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও। মোস্তফা খামেনির নাম সামনে আসা কি উত্তরাধিকার প্রশ্নে কোনো গোপন সমীকরণের ইশারা দিচ্ছে, নাকি এটি কেবল জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখা একটি বিকল্প তালিকা? ইরানের রাজনীতির পর্দার আড়ালে কি ঘটছে তার উত্তর খুঁজতেই এখন তাকিয়ে বিশ্ব। আফরিদা ইফরা, নিউজ 24।